ইসলামিক দলগুলো যদি জোট করে তাহলে কি ইসলামিক দলগুলোর ক্ষমতা আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কারণ জামাতে ইসলাম এবং ইসলামী যে দলগুলো রয়েছে তাদের মধ্যে যদি একতা আসে, দেখা যায় যে সুন্নি আছে, তারপর হচ্ছে মামুনুল হক গোষ্ঠী আছে, জামাত শিবির, এগুলো যে ভাগ ভাগ করা আছে, এই ভাগ ভাগ করা যদি এগুলো বন্ধ করে যদি যৌথ নির্বাচন করে এককভাবে সবাই, তবে আমি অবশ্যই আশাবাদী যে ইসলামী আন্দোলন বলেন আর ইসলামী দল বলেন অবশ্যই ক্ষমতায় আসবে। এটা আসলে এভাবে বলা মুশকিল, এটা জনগণের চাহিদার উপর ডিপেন্ড করবে আসলে। আর শুধু আমার অপিনিয়নের উপর তো এখানে বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, তারা যদি ভালো কিছু করতে পারে, জনগণের জন্য কাজ করতে পারে, অবশ্যই তাদের আসার সম্ভাবনা আছে। না, ইসলামিক দল জোট হচ্ছে ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না। যেমন জামাতের যে আদর্শ সেটার সাথে ইসলামী স্বাধীনতান্ত্রিক আন্দোলন অনেকের এটার সাথে সাংঘর্ষিক, সবার একরকম না। আপনি দেখবেন ইসলামের ওই জামাতের দৃষ্টিভঙ্গির সাথে ওই অন্য আরেকটা দলের দৃষ্টিভঙ্গি মিলতেছে না, সেক্ষেত্রে জোট হবে না। না, ইসলামী দলগুলোর ওইভাবে নাই। আমার মনে হয় যে ইসলামী দলগুলোর ওইভাবে ওনারা ওইভাবে গুছাইতে পারবে না, ওইভাবে দেশ পরিচালনা করতে পারবে না। ওনারা ইসলামিক দল ভালো, আমরা চাই ইসলামিক শাসন, কিন্তু আসলে ইসলাম মানে ইসলামী দল ওইভাবে বাংলাদেশ মানে কন্ট্রোলিং করতে পারবে না। এটা কোনোভাবে ইসলামী দলেরই পক্ষে সম্ভব নয়। কোনো ইসলামী দল আসলেও তারা ভালো হবে বলে এরকম মনে হয়? আলহামদুলিল্লাহ, তবে দেশে কোনো পুরুষ আসুক এটাই আমি চাই, সেটা ইসলামী হোক বা অন্য কোনো দল হোক। ইসলামিক রাষ্ট্র আমি চাই যে আসলে এটা ইসলামী শাসন করুক, সমস্যা কি? 75% ধরা যায় ইসলামী যে জামাত ইসলাম তাদেরকেও আশা করা যায়। তারপরে আসবে না, বিএনপি আসবে ক্ষমতায়। কারণটা হচ্ছে আমরা দেখতেছি যেটা আর কি, বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। এই যে আমরা শুনতেছি যে ইসলামিক দলগুলো কোয়ালিশন হচ্ছে, তাহলে কি ইসলামিক দলের আসার সম্ভাবনা আছে? ইসলামী দল বলতে যেটা জামায়াত ইসলাম, আসলে এই দলটা বাংলাদেশে শক্তিশালী। ওদের জামায়াত ইসলামের মধ্যে, ইসলামী দলগুলোর মধ্যে আমাদের যে কওমি অন্য মাদ্রাসা আছে তার থেকে তারা একটু ভিন্নতরে নীতি গ্রহণ করে। এই জন্য কওমি মাদ্রাসা এবং অন্য আলিয়া মাদ্রাসার সাথে তাদের মেল নাই। ইসলামী সরকার বলতে আমি কোনো ডেফিনেটলি নির্দিষ্ট কোনো সরকার বলবো না, কারণ এদেশ বহু মতের, বহু পথের আছে, ভিন্নতা আছে। কাজে ইসলামী দলগুলো যদি তাদের সমস্ত মতামত এই আকীদাগত কথাবার্তা বলে জনগণকে দূরে সরাইয়া না দিয়ে তারা যদি ঐক্যবদ্ধভাবে ইসলামী সরকার গঠন করতে পারে, তাহলে এদেশ একটা সুন্দর, একটা কল্যাণময় রাষ্ট্র হবে, মানুষ শান্তি পাবে। এটা দেশটাও ইসলামিক, ঠিক আছে। আমরা দেখা গেছে যে 95% মানুষই হলো দেশের মুসলমান। ইসলামী শাসন হোক, সমস্যা নেই, কিন্তু ওই একটাই কথা আর কি, যে দ্রব্যমূল্য দামগুলো কমাক, চাহিদা গভর্নমেন্টের কাছে ওই একটা জিনিসই। আমি কিন্তু মনে করেন যে গভর্নমেন্টের কাছে কিছু চাবো না, আমি চাবো শুধু ওইটাই। টুঙ্গিতে যে ইজতেমা হয়, ইজতেমা আমরা বাঙালিদের সমর্থন করি না, সমর্থন করতেছি 7 গ্রুপ, কিন্তু সাত যে মাওলানা, তার কিন্তু 73টা বিষয় আছে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এবং সে অনেকগুলো কথা বলছে যেগুলা মুসলমানদের জন্য মানে ক্ষতিকর। হ্যাঁ, আমরা ইসলামের লোক, আমাদের দ্বারা মানুষ উপকৃত হবে, কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। এবং ইসলামের যে সঠিক পথ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা আছে, সে আকীদা সঠিকভাবে আমাদের থাকতে হবে। ইসলাম প্রতিষ্ঠাক এটা তো ভারত চাইবো না, আমেরিকা চাইবো না, তারা তো মানে ইহুদি খ্রিস্টান, তারা তো চায় না মুসলিম দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। তো ইসলামী রাষ্ট্র কায়েম হইলে ল্যাংটায় চলতে পারবো না, মাথা কাপড় দিয়া চলতে হইব, কথা বলছেন, এরা তো দিব না। তো 1 নম্বর ভারত ষড়যন্ত্র করবো, ভারত দিব না। ইসলামী শাসন কায়েম হোক, ভারত তো চাইবো না। ভারত চাইতে ভারত বেশিরভাগ চাইবো তো বিএনপি ক্ষমতায় হোক, বিএনপির লগে তালমা মিলে চলতে পারবো। অথবা আমেরিকা আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে, কথা বুঝেন না। এখন ইসলামী দল দিবে না ভাই, কথা হলে হ্যাঁ ঐক্যবদ্ধ হইলে তারা কিছুটা আসন পাইতে পারে, 50-60টা আসন পাইতে পারে, বিরোধী দলের আসন যাইতে পারে, তাও ভালো, অন্যায়ের প্রতিবাদ করতে পারি, কথা বুঝলেন না। আমরা ইসলামী শাসন চাই, ইসলামী শাসন আসলে ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। এটাই এদেশের যারা সচেতন নাগরিক যারা, তারা এটা বুঝতে পেরেছে। এর বিকল্প আর কোনো সরকার, এদেশের মানুষ অনেক সরকার দেখেছে, কিন্তু কেউ
শান্তি দিতে পারে নাই, মানুষের অধিকার ফিরে দিতে পারে নাই। অতএব এদেশের মানুষের একটাই আকাঙ্ক্ষা যে একটা যোগ্য, সৎ এবং সচেতন একজন ইসলামী সরকার হোক, এটাই দেশের মানুষের এবং আমার আকাঙ্ক্ষা। ইসলামিক দলের ভিতরে আসলে বিষয়টা হলো কি, আমি আপনাকে একটা কথা বলি, যেমন এই পৃথিবীতে মানুষ হলো 700 কোটি, 700 কোটির ভিতরে 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের ভিতরে আপনি দুইজনও ঠিক নাই। কেমন ঠিক নাই? তাহলে 200 কোটি যদি মুসলমান হয়ে থাকে, তাহলে বাকি অ্যাকচুয়ালি 700 কোটির ভিতরে 200 কোটি মুসলমান হলো কেন? একমাত্র আল্লাহ পাকের ধর্ম হলো, মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম কিন্তু পৃথিবীতে শান্তির ধর্ম। আর তাহলে 700 কোটির ভিতরে আবার 200 কোটি হলো কেন? 700 কোটির ভিতরে তো 500 কোটি বা 600 কোটি হওয়ার কথা। তাহলে যেখানে শান্তির ধর্ম, সেখানে শান্তির ধর্মের ভিতরে লোক কম কেন? আবার কম থাকার ভিতরে সেখানে আবার গোজামালি কেন? তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামিক শাসনতন্ত্র এই দেশে হবে না। এটা এই দেশে হবে না, এটা আশা করা যায় না। কেন আশা করা যায় না? আল্লাহ পাক পৃথিবীতে মানুষ দিয়েছেন 700 কোটি, সেখানে 200 কোটি মুসলমান হলো কেন? আপনি জ্ঞান দিয়ে চিন্তা করেন, তাহলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা কম, আল্লাহ পাকের মনোনীত ধর্মের ভিতরে মানুষ কম, এটা আশা করা যায় না। তবে তারা সংখ্যাগরিষ্ঠতা বর্তমানে এই বাংলাদেশে কিছুটা পাইতে পারে, কিছুটা। কেমন আগে যা সংখ্যাগরিষ্ঠ ছিল এর চেয়ে বেশি আসতে পারে। যেমন আগে ছিল 50 জন, এখন আরো 30 জন বেশি আসতে পারে, 80 জন আসতে পারে। ইসলামিক যে অনুশাসন, এই অনুশাসন মাফিক যদি কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়, অবশ্যই দেশ ভালো চলবে, কিন্তু চালানো হয় না। তো বিভিন্ন ইসলামিক নেতা আছে যাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা দেখা যায় যে ন্যায়কে অন্যায় করে, আবার অন্যায়কে আবার ন্যায় বানায়। এটা যদি না করে, যদি কোরআন দিয়ে শাসন করে, তাহলে অবশ্যই ভালো হবে। এটা হতে পারে জামাতের সাথে অন্য যে কোনো রাজনৈতিক দলের সেটা একটা সমাজে যেতে পারে। যে আমরা যেমন হচ্ছে আমরা যুক্তফ্রন্ট নির্বাচন 54 দিকে যদি তাকাই, দেখি আমরা যখন মুসলিম লীগকে পরাজয় বরণ করার জন্য ওই প্রক্রিয়া দেখা যায় কি ওই 4টা রাজনৈতিক দল একসাথে হয়ে তারপর হচ্ছে নির্বাচন করে শেরেবাংলাকে ফজলুল হকের নেতৃত্বাধীন। ঠিক একইভাবে আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনে হয়তো একটা অন্যতম স্ট্রং দল বলাই যায় যে বিএনপি এখানে, কারণ একদম গ্রামের প্রান্তিক লেভেল পর্যন্ত সবাই এই দলটা সম্পর্কে জানে যে একজন পার্টি আছে। কিন্তু আওয়ামী লীগ এই সরকারে মনে হয় যে এই নির্বাচনে কোনোভাবেই আসার সম্ভাবনা নাই, হয়তো নির্বাচন করতে পারবে বা তাদের গ্রহণযোগ্যতা ওই পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় জামাত একটা কাজ করতে পারে, এবং আমার মনে হচ্ছে তারা এটা করবে। ওই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি আছে, তারপর নুরুল হক গণ অধিকার সংরক্ষণ পরিষদ আছে, এরকম যে রাজনৈতিক দলগুলো আছে ওদের সাথে হয়তো একটা জোট গঠন করতে পারে, সেটা তাদের জন্য ভালো হবে। কিন্তু জামাত যদি একা চিন্তা করে যে নির্বাচন করে সামনে ক্ষমতায় চলে আসবে, এটা হয়তো বা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে বলে মনে হচ্ছে না। কারণ বাংলাদেশের এখনো মানুষ ওই শুধু ধর্মভিত্তিক রাজনীতিটাকে এখন ওইভাবে নেয় নাই। যেমন আমরা দেখি যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এখনো ওইটা চলতেছে, বিজেপি কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি বলা যাবে, কিন্তু বাংলাদেশটা এরকম না। বাংলাদেশে এখন অসাম্প্রদায়িকতাই স্থান বেশি, মানে সাম্প্রদায়িকতার স্থান নেই। তবে এটা সত্যি কথা, এখানে 90% বা 80%-এরও বেশি বা 95% মানুষ হতে পারে মুসলমান আমাদের দৃষ্টি। তবে আমরা সবাই মানুষ, আমরা সবার অধিকারী, সবাই সবার অধিকার পাক, এটা পছন্দ করি।